হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো, তোমাদের ডিমান্ড মতো, যে তোমরা অনেকেই কিন্তু আমাকে ফোন করে পর্যন্ত জানিয়েছো যে স্যার আমাদের না রিজনিং এর একটি চ্যাপ্টার কি সিলোজিজমের এই টপিকটা কমপ্লিট করাতে। তা আজ তোমাদের কথা মতো নিয়ে চলে এসেছি কি সিলোজিজম, যে কিভাবে এক্সাম হলে মাথা ঠান্ডা করে না সেকেন্ডের মধ্যে জাস্ট সলভ করতে হয় তার টেকনিক আজ তোমাদের শিখিয়ে দেবো, একদম বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত, যাতে করে এই টাইপের প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে আসুক না কেন, সে রেল বলো, সে এসএসসি বলো, নো ম্যাটার, সমস্ত এক্সামের প্রশ্ন তোমরা মাথা ঠান্ডা করে করতে পারবে। কিভাবে কনসেপ্টটাকে ধরতে হয় না তার টেকনিক আজ প্রপার দিয়ে দেবো। দরকার কি বলতো, দরকার হচ্ছে একটাই, যে তোমাদের পুরো ক্লাসটাকে না মনোযোগ সহকারে দেখা এবং বন্ধুদের মধ্যে শেয়ার যত পারবে তত করে দেবে, যাতে তারাও না এই ধরনের পুরো কনসেপ্ট তারাও ক্লিয়ার করে নিতে পারে। বোঝা গেছে? তা চলো এবার আজ পুরো প্রপার দেখো, বেসিকটা আগে মাস্ট বি জরুরি। দেখো কোনো একটা বিল্ডিং তৈরি করতে হলে আগে মেন কি দরকার, ভিতটা, তারপর তো আমি উপরে গাঁথবো না। এর জন্যই বলছি কি, যারা প্রপার জানো তারাও দেখো, এবং যারা যাও না তারাও, তাদের জন্য কিন্তু আমি একদম বেসিক থেকে শুরু করবো, ধীরে 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 আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত করবো। এতটা টাফ কোশ্চেন তোমাদের করিয়ে দেবো না যে কোনো এক্সামে তোমাদের বাঁধবে না, একটু চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে পারি। তা চলো আর তুমি কথা না বাড়িয়ে, তোমাদের সময় নষ্ট না করে ক্লাস শুরু করা যাক। দেখো কি বলেছে, আমাদের প্রথম প্রশ্ন বলেছে, দেখো যে বিবৃতি এবং সিদ্ধান্ত। বিবৃতিতে দেখো কি বলেছে, যে সমস্ত মোবাইল হয় ল্যাপটপ, সমস্ত ল্যাপটপ হয় নোটবুক, সমস্ত নোটবুক হয় কি বই, এবং সিদ্ধান্ত দিয়েছে এই তিনটে। তোমাদের অ্যাট ফার্স্ট কি করতে জানো, তোমাদের সবার প্রথমে ভেন চিত্র অঙ্কন করতে হবে। দেখো ভেন চিত্র যদি তুমি প্রপার অঙ্কন করতে পারো না, এই টাইপের প্রশ্ন বাবা কিচ্ছু না তোমাদের কাছে, কিচ্ছু না, আমি বলছি তোমাদের গ্যারান্টি, তোমরা জলভাত বানিয়ে দেবে এই টাইপের প্রশ্ন আজকের পরের থেকে, ক্লাস দেখার পরের থেকে। তা চলো দেখো কি বলেছে, বিবৃতি পড়বো, পড়ে আর কি করতে হবে, আমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখো বিবৃতিতে প্রথমে কি বলেছে, আমাদের সমস্ত মোবাইল হয় ল্যাপটপ। তার মানে ধরো আমি এই নাও মোবাইল অঙ্কন করলাম একটি, এটা হচ্ছে ধরো আমাদের কি মোবাইল, মোবাইলকে আমি ময়কার দিয়ে রাখলাম, হ্যাঁ মোবাইল। তাহলে বলেছে এই পুরো মোবাইলটা, মানে সমস্ত মোবাইলকে কি বলেছে, আমাদের সমস্ত মোবাইল হয় ল্যাপটপ, তার মানে পুরো মোবাইলটা হবে আমাদের কি ল্যাপটপ হবে, ল্যাপটপ হবে, ল্যাপটপ হলো। এইবার তারপর দেখো 2 নম্বরে কি বলেছে, আমাদের 2 নম্বরে বলেছে সমস্ত ল্যাপটপ হয় নোটবুক। তার মানে এই যে ল্যাপটপটা আছে, এই পুরো ল্যাপটপকে আমাদের কি বলেছে, নোটবুক বলেছে। তাহলে এখানেও নোটবুক আমরা লিখে দিলাম, নোটবুক। তারপর দেখো তো 3 নম্বরে কি বলেছে, আমাদের বলেছে সমস্ত নোটবুক হয় বই। তার মানে এই যে নোটবুকটা আছে, এই পুরো নোটবুকটাকে বই বলেছে। তাহলে আমরা এই নাও নোটবুকের চারপাশ দিয়ে আমরা কি বই অঙ্কন করে দেবো। তাহলে এটা লিখে দেবো কি এবার বই। ব্যাস দেখো এবার বিবৃতি পড়ে তোমাকে এইভাবে তোমাদের কি করতে হবে, ভেনচিত্র অর্থাৎ চিত্র অঙ্কন করতে হবে। বোঝাতে পেরেছি? এবার চলে এসো সিদ্ধান্ত। সিদ্ধান্ত দেখবো এবার কি বলেছে। 1 নম্বরে বলেছে কি, দেখো এই জায়গাটাই তোমাদের বুঝতে হবে কিন্তু ভালো করে, কনসেপ্ট যেন প্রপার এখানে ধ্যান থাকে তোমাদের ফোকাস। দেখো কি বলেছে, 1 নম্বরে বলেছে যে সমস্ত বই হয় ল্যাপটপ, সমস্ত বই হয় ল্যাপটপ। তাহলে দেখো তো আমাদের বই কোথায় আছে, এখানে, মানে লাস্ট যে সার্কেলটা এটাকে বলছি আমরা বই। এবারে সমস্ত বইকে কি বলছে, ল্যাপটপ বলছে। আর ল্যাপটপ কোনটা, ল্যাপটপ হচ্ছে আমাদের এই যে সার্কেলটা, এই সার্কেলটা ল্যাপটপ। তার মানে দেখো আমরা বই থেকে কি ল্যাপটপে যাচ্ছি, তার মানে বাইরে থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি, সার্কেলটার ভেতরের দিকে। যখন বাইরে থেকে ভেতরের দিকে এভাবে যায় না, তখন সমস্ত কথা হয় না, তখন কি হয় না, আমাদের সমস্ত কথাটা কিন্তু হবে না। তোমরাও কিন্তু না, তোমাদের বলা হয়েছে এফবিআই বলে একটি নোটবুক করবে, সেখানে এই সমস্ত কিছু না কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখতে হয় ওখানেই, ওটাই হচ্ছে কি স্মার্ট। তাহলে এবার কি কি হবে, আমাদের কিছু কথাটা হয়, কিছু কথা যখন থাকবে তখন সেটা হয়। কেন হয় এটাও একটু দেখে নি। দেখো আমাদের পুরো ল্যাপটপকে কে ঢেকে গেছে, পুরো বইটা। তার মানে আমরা এটা বলতে পারি যে সমস্ত ল্যাপটপ হয় কি নোটবুক, সমস্ত ল্যাপটপ হয় কি নোটবুক। আমরা কিন্তু এটা বলতে পারি না যে সমস্ত বই হয় কি ল্যাপটপ। যখন বাইরে থেকে ভেতরের দিকে যাব তখন কি হয়, কিছু কথাটা হয়। তার মানে এখানে সমস্তটা বলেছে, তার মানে অপশন 1 নম্বরটা কিন্তু আমাদের, এই যে 1 নম্বর, এটা কিন্তু আমাদের হবে না, চিত্র অনুযায়ী 1 নম্বরটা ভুল। এবার 2 নম্বরে কি বলেছে, দেখো বলেছে কিছু নোটবুক হয় মোবাইল। তাহলে দেখো কিছু নোটবুক হয় মোবাইল, তাহলে নোটবুক কোনটা, আমাদের নোটবুক হচ্ছে এই সার্কেলটা,
এই নোটবুককে কি বলেছে, মোবাইল বলেছে। তার মানে দেখো নোটবুককে মোবাইল বলেছে, তার মানে বাইরের থেকে আমি ভেতরের দিকে যাচ্ছি, তার মানে আমাদের কি হবে, কিছু কথা আসবে। দেখো তো আমাদের কিছু কথা আছে কিনা, যে কিছু নোটবুক হয় মোবাইল, তার মানে 2 নম্বর আমাদের কারেক্ট। বুঝতে পারলে এবার? 3 নম্বরে কি বলেছে দেখো, যে সমস্ত ল্যাপটপ হয় বই। সমস্ত ল্যাপটপকে কি বলেছে, বই। দেখো ল্যাপটপ কোথায়, আমাদের ল্যাপটপ রয়েছে আমাদের এখানে। এই পুরো ল্যাপটপকে বলে কি বলেছে, বই বলেছে। তাহলে দেখো তো ল্যাপটপটা কার ভেতরে আছে, পুরো বই ভেতরে ল্যাপটপ আছে না। তার মানে দেখো এটা দেখো কি হয়েছে আমাদের, যে পুরো ল্যাপটপকে বই বলেছে, তার মানে দেখো আমরা ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি। যখন ভেতর থেকে বাইরের দিকে যাব, বোঝাতে পেরেছি, যখন ভেতর থেকে বাইরের দিকে যাব তখন সমস্ত কথা হবে, আর যখন বাইরের থেকে ভেতরের দিকে আসব তখন কিন্তু কিছু কথা হবে। ক্লিয়ার? এইটুক যদি বুঝে নাও না, এই টাইপের তোমাদের সিদ্ধান্ত বিবৃতি কিচ্ছু না তোমাদের কাছে, তাহলে এটা সমস্ত কথা আমাদের কারেক্ট হবে। তাহলে 3 নম্বর আমাদের কারেক্ট হয়েছে। এবার চলে এসো, এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে দেখব যে আমাদের 2 এবং 3 নম্বর সত্য আছে কোথায়। দেখো তো এখানে 1 আর 3 বলেছে সত্য, এ তো হবেই না, কারণ 1 নম্বর তো আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে। 3 নম্বরটা কারেক্ট হয়েছে ঠিকই, কিন্তু 1 নম্বর তো হয়নি, এর জন্য অপশন এ ক্যান্সেল আউট। আচ্ছা, অপশন বি তে বলেছে সমস্ত সিদ্ধান্ত হয় সত্য। বাবা, সমস্ত সিদ্ধান্ত আমাদের সত্য হচ্ছে না, তাহলে 1 নম্বর ভুল হয়েছে, তাহলে এটাকেও কেটে দাও। সিতে বলেছে দেখো 2 ও 3 সত্য, হ্যাঁ 2 আর 3 সত্য হয়েছে, তার মানে সি হয়ে যাচ্ছে আমাদের কি কারেক্ট আনসার, এটাই রাইট। বোঝাতে পেরেছি এবার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে। প্রশ্নে বলা হয়েছে দেখো, যে সমস্ত বিবৃতিতে দেখো কি বলেছে, যে সমস্ত পুরুষ হয় রোবট, সমস্ত রোবট হয়। তাহলে তোমাদেরকে কি করতে বলেছিলাম আমি, যে বিবৃতি পড়ে তোমরা কি করবে, আগে চিত্রটা অঙ্কন করবে। তাহলে চলো বিবৃতি পড়ে আমরাও একটি চিত্র অঙ্কন করে নিই। বলেছে কি, যে সমস্ত পুরুষ হয় রোবট, তার মানে এই নাও এটাকে আমরা পুরুষ ধরে নিলাম, তাহলে এটাকে এখানে লিখে দিলাম পুরুষ। আচ্ছা, পুং লিখে দিলাম, হ্যাঁ পুরুষ। তাহলে সমস্ত পুরুষকে কি বলেছে আমাদের, সমস্ত পুরুষটাই হবে আমাদের কি রোবট, সমস্ত পুরুষই হচ্ছে আমাদের রোবট, লিখলাম। এইবার কি বলেছে পরে, যে সমস্ত রোবট হয় মেশিন। তার মানে এই পুরো রোবটটাকে আবার কি বলেছে, পুরো রোবটটাকে বলেছে কি আবার মেশিন বলেছে। তাহলে লিখে দিয়ে এখানে মেশিন। ব্যাস, দেখো আমাদের বিবৃতি পড়ে আমরা এই চিত্রটি অঙ্কন করে নিলাম। এবার আমরা সিদ্ধান্তে আসবো। সিদ্ধান্তে কি বলেছে দেখো, যে সমস্ত মেশিন হয় পুরুষ। সমস্ত মেশিন, মেশিন কোথায় দেখো, মেশিন হচ্ছে এটা, তার মানে আমাদের বাইরের সার্কেলটা হচ্ছে আমাদের মেশিন, আর সমস্ত মেশিনকে কি বলেছে, পুরুষ বলেছে। তার মানে আমরা দেখো মেশিন থেকে পুরুষে যাচ্ছি ভেতরে, পুরুষ তো আমাদের ভেতরে, তার মানে কি হচ্ছে আমরা যে বাইরের থেকে ভেতরে যাচ্ছি, আর বাইরের থেকে ভেতরে গেলে কি হয়, আমাদের কিছু কথা হয়। তার মানে দেখো তো এটা বলেছে যে সমস্ত মেশিন হয় পুরুষ, তার মানে সমস্ত মেশিন কি আমাদের পুরুষ, হবে না এটা। তার মানে 1 নম্বর আমাদের ক্যান্সেল আউট হয়ে গেলে কেটে দাও। দেখো যদি এটা বলতো যে সমস্ত পুরুষ হয় মেশিন, তাহলে কিন্তু কারেক্ট হতো। তার মানে আমরা পুরুষ থেকে মেশিনে যাচ্ছি, তার মানে আমরা কি ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি, আর ভেতর থেকে যদি বাইরের দিকে যাও তাহলে কিন্তু সমস্ত কথাটা হয়। চলো এবার 2 নম্বর কি চলে আস। 2 নম্বরে বলেছে কি দেখো, যে কিছু রোবট হয় পুরুষ, কিছু রোবট পুরুষ। তা রোবট কোথায় আছে আমাদের এখানে, আর রোবট আছে এখানে, পুরুষ আছে এখানে। তার মানে দেখো এটাও দেখো সেম, বাইরের থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর বাইরের থেকে ভেতর দিয়ে গেলে কি হয়, আমাদের কিছু কথাটা আসে, তাই না? তাহলে কিছু কথা যদি আসে, আমাদের এখানে কিছু কথাই বলে দিয়েছে। বলো এই টাইপের প্রশ্ন আমার মনে হয় না তোমরা তোমাদের ছবি নায়কও তোমরা কমপ্লিট করতে পারো যদি এরকম বুঝে নাও। তাহলে এটা 2 নম্বর কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো তো এবার কোথায় রয়েছে 2 আমাদের সত্য, অপশন এ তে রয়েছে কি 1 ও 2 কোনোটি সত্য নয়, এটা তো হবে না, কারণ আমাদের 2 তো সত্য হয়েছে। বি তে বলেছে কি 1 ও 2 সত্য, 1 তো সত্য নয়, তাহলে এটাও কেটে দাও। সি তে বলেছে কেবল 2 সত্য, হ্যাঁ কেবল 2 তে সত্য হয়েছে, তার মানে অপশন সি চলে এসেছে কারেক্ট আনসার। বুঝতে পারলে যে এই টাইপের প্রশ্ন দেখো কতটা ইজি ভাবে সলভ করা যায়। শুধু অনেকে না কঠিনটা ভেবে নেয় জাস্ট, আমার মনে হয় যারা কঠিন ভাবে না তাদের কাছে না একটু জাস্ট তোমাদের এই ক্লাসটার লিঙ্কটা একটু শেয়ার করে দিবে, যাতে তারাও দেখে, দেখে বোঝে হ্যাঁ যে এতটা সোজাভাবে সলভ করা যায়। ইয়েস, এতটাই সোজাভাবে না সলভ করা যায়। তা চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। চলো এবার দেখো এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে প্রশ্নে, বিবৃতিতে বলেছে দেখো সমস্ত গাড়ি হয় খাদ্য সামগ্রী, সমস্ত গিজার হয় খাদ্য সামগ্রী। তার মানে তোমাদেরকে কি বলা হয়েছে, যে বিবৃতি পড়বে, পড়ে তোমরা কি করবে, আগে চিত্র অঙ্কন করবে।
তাহলে কি বলেছে আমাদের এখানে সমস্ত গাড়ি হয় খাদ্য সামগ্রী, তার মানে এই নাও আমরা এখানে গাড়ি অঙ্কন করে দিলাম, তাহলে এটাকে এখানে লিখে দিই গাড়ি লিখলাম। এবারে সমস্ত গাড়িকে কি বলেছে খাদ্য সামগ্রী, তার মানে এই পুরো গাড়িটাই হচ্ছে আমাদের কি খাদ্য সামগ্রী, তাহলে আমরা এখানে লিখে দিই খাদ্য সামগ্রী। তারপরে কি বলেছে দেখো 2 নম্বরে সমস্ত গিজার হয় খাদ্য সামগ্রী, সমস্ত গিজার হয় কি খাদ্য সামগ্রী, তার মানে গিজার কার মধ্যে আসছে বলতো খাদ্য সামগ্রীর মধ্যেই হচ্ছে গিজার, তাহলে এই নাও গিজার আমি এখানে লিখে অঙ্কন করে দিলাম, তাহলে এটা লিখে দাও গিজার। দেখো তো হয়েছে যে সমস্ত গিজার হয় খাদ্য সামগ্রী, দেখো তো সমস্ত গিজার খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, তার মানে আমাদের চিত্রটি অঙ্কন করা ঠিক আছে। এবার চলে এসো সিদ্ধান্তে, দেখো কি বলেছে 1 নম্বরে বলেছে যে কিছু গাড়ি হয় গিজার, বলো গাড়ি কোনটা আমাদের এটা, গিজার কোনটা আমাদের এটা, বলেছে কিছু গাড়ি হয় গিজার, দেখো তো গাড়ির সাথে কি গিজারের কোনো টাচ আছে, কোনো সম্পর্ক আছে, নেই, তাহলে এখানে কিছু কথা তো আসবেই না, কোনো কিছুই আসবে না, তার মানে 1 নম্বর কিন্তু আমাদের ভুল আছে। তাহলে এবার চলে এসো 2 নম্বরে কি বলেছে দেখো যে কিছু গিজার হয় গাড়ি, তাহলে চলে এসো দেখো তো গিজারের সাথে গাড়ির তো কোনো টাচ নেই, কোনো সম্পর্ক নেই, তাহলে এখানেও কিছু কথা আসবে না, তার মানে কিন্তু আমাদের না তো 1 না তো 2 কোনোটিই কিন্তু সত্য নয়। এবার চলে এসো অপশানে, দেখো কি বলেছে অপশানে 1 এ বলেছে 1 ও 2 সত্য নয়, 1 ও 2 সত্য নয়, হ্যাঁ কারেক্ট, তাহলে অপশান এতেই দেখো আমরা কারেক্ট আনসার পেয়ে গেছি যে 1 ও 2 সত্য নয়, তাহলে কারণ তো আমাদের একটিও তো সত্য হয়নি। ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে পারছো কি? কমেন্টে জানা তোমাদের কেমন লাগছে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, কি বলেছে দেখো বিবৃতিতে বলেছে যে সমস্ত বর্গ হয় গোলাপ, কিছু গোলাপ হয় তোতা, কোনো তোতা বর্গ নয়, তাহলে এবার কি করবো আমরা এই বিবৃতিকে পড়ে কি করতে হবে চিত্র তোমাদের অঙ্কন করতে হবে, তাই বলো চলো আমরা চিত্র অঙ্কন করে নিই। এবার সমস্ত বর্গ হয় গোলাপ, তার মানে এই নাও এটিকে আমরা বর্গ নাম দিয়ে দিলাম বর্গ। এবার বলেছে এই সমস্ত বর্গটায় কি হবে আমাদের গোলাপ হবে, তাহলে এই পুরোটাকে কি লিখে দেবো আমরা গোলাপ লিখে দেবো, সমস্ত বর্গ হয় গোলাপ, তাহলে এখানে আমরা গোলাপ লিখে দিই। তারপরে কি বলেছে দেখো 2 নম্বরে কি বলেছে যে কিছু গোলাপ হয় তোতা, কিছু গোলাপ তোতা, তার মানে গোলাপ তো এই পুরোটা, তাহলে এই পুরো গোলাপটার মধ্যে কিছুটা গোলাপ আমরা কি নেব তোতা নিয়ে নেব, তাহলে এখানে তোতা লিখে দিই আমরা তোতা, বোঝা গেল। এবার তারপরে কি বলেছে কোনো তোতা বর্গ নয়, কোনো তোতা বর্গ নয়, তা দেখো তো বর্গ তো এটা, তোতা তো আমাদের এটা, তাহলে বর্গের সাথে তোতার কোনো সম্পর্ক নেই, তার মানে কোনো বর্গ এখানে তোতা নয় হয়েছে, তার মানে 3 নম্বরটা ঠিক আছে এখানে। এবার চলে আসো সিদ্ধান্তে, দেখো কি বলেছে দুটোর মধ্যে, কি বলেছে দেখো বলেছে কিছু তোতা হয় গোলাপ, কিছু তোতা হয় গোলাপ, কিছু তোতা গোলাপ, কারেক্ট কিছু তোতা গোলাপ, কারণ পুরোটা কি আমাদের এই পুরোটা হচ্ছে গোলাপ, আর গোলাপের মধ্যে দেখো কিছুটা তোতা রয়েছে, এই যে কিছুটা তোতা এখানে গোলাপ রয়েছে, তার মানে 1 নম্বরটা কিন্তু আমাদের কি হবে সত্য হবে। এবার 2 নম্বরে চলো, বলেছে কিছু বর্গ হয় তোতা, কিছু বর্গ তোতা, বর্গ তো এটা আর তোতা হচ্ছে আমাদের এটা, তা দেখো বর্গের সাথে তোতার কি কোনো টাচ আছে, কোনো সম্পর্ক আছে, নেই, তাহলে কিছু কথা তো হবেই না, কোনো কিছুই হবে না, অর্থাৎ সমস্ত কথা হবে না, কিছু কথা হবে না, কারণ কোনো দেখো এদের মধ্যে টাচ নেই মানে সম্পর্ক নেই, তার মানে আমরা কি পেয়েছি একমাত্র শুধু অনলি ওয়ানটাই হচ্ছে আমাদের সত্য। এবার চলে আসো এই যে 4টি অপশন দেখো কোথায় রয়েছে যে কেবলমাত্র 1 সত্য, আচ্ছা 1 ও 2 উভয় সত্য, এটা হবে না কেটে দাও। বি বলেছে কোনোটিই সত্য নয়, না আমাদের তো একটা সত্য হয়েছে, তাহলে বি অপশনও ক্যান্সেল আউট করে দাও। সিতে বলেছে কেবলমাত্র 1 সত্য, হ্যাঁ কেবলমাত্র 1 সত্য, তার মানে অপশন সি চলে এসছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার আশা করি সবাই বুঝতে পারছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, দেখো বিবৃতিতে বলেছে যে কিছু আপেল হয় আঙ্গুর, কিছু আঙ্গুর হয় আম, তাহলে এবার কি করব আমরা এই বিবৃতি পড়ে একটি চিত্র অঙ্কন করব। বলেছে কিছু আপেল হয় আঙ্গুর, কিছু আপেল, ধরো এটা হচ্ছে আমাদের আপেল, এটা হলো আমাদের কি আপেল, এইবার এই আপেলের মধ্যে বলেছে কিছু আপেল কি হবে আঙ্গুর হবে, তার মানে এই আপেলের মধ্যে কিছুটা আমি আঙ্গুর নিয়ে নিলাম, এই নাও এটা হচ্ছে আমাদের কি আঙ্গুর। তারপরে কি বলেছে দেখো যে কিছু আঙ্গুর হয় আম,
তার মানে এই আঙুরের মধ্যে কিছুটা আম থাকবে, তাহলে এই দেখো কিছুটা আম আমি দিয়ে দিয়েছি, তাহলে এখানে আমি লিখে দেবো কি এটা, এটা হচ্ছে আমাদের তাহলে আম। চিত্র অঙ্কন হলো। এবার চলে আসো এই যে সিদ্ধান্তে। সিদ্ধান্ত কি বলেছে দেখো, যে সমস্ত আপেল হয় আম। তোমরা নিজেরা বলো তো এবার, যে আম বলেছে সমস্ত আপেল আম, আপেল কোনটা এটা, তার সমস্ত আমটা কি আমাদের কি, সমস্ত আম তো আমাদের এটা, এটা আম, তাহলে এই সমস্ত আমটা বলেছে সমস্ত আপেল হয় আম, তাহলে সমস্ত আপেল কি আমাদের এখানে আম হবে? সমস্ত আপেল কি আম হবে? দেখো তো নিশ্চয়ই হতে পারে না, কারণ দেখো আপেলের সাথে আমের কি কোনো টাচ আছে, কোনো সম্পর্ক আছে? নেই। তার মানে এক নম্বরটা কিন্তু আমাদের এখানে আনসার হচ্ছে না, তার মানে এক নম্বর ভুল আছে। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে এবার দেখো 2 নম্বরে বলেছে কি যে কিছু আম হয় আপেল, তাহলে কিছু আম কি বলেছে আপেল, আরে মুশকিল, আমের সাথে তো আপেলের কোনো সম্পর্কই নেই, তার মানে 2 নম্বরও কিন্তু আমাদের আনসার হচ্ছে না, ওটাও ভুল আছে। তাহলে কিন্তু কোনোটিই কিন্তু আমাদের আনসার হচ্ছে না। এবার দেখো অপশানে কি দিয়েছে, অপশান দেখো এতে দিয়েছে কেবলমাত্র এক সত্য, আরে এক সত্য হবে কিন্তু একটা আমাদের আগেই ভুল হয়েছে, তার মানে অপশান এ ক্যান্সেল আউট করে দাও। বি বলেছে কি 1 ও 2 উভয় সত্য, না আমাদের তো কোনোটিই সত্য নয়, তাহলে দেখো কোনোটি সত্য নয় কোথায় আছে, সিতে বলেছে 1 ও 2 কোনোটিই সত্য নয়, তার মানে সি চলে এসছে কিন্তু আমাদের কারেক্ট আনসার, কারণ আমাদের এখানেও একটিও কিন্তু সত্য হয়নি। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার বলো, আশা করি তোমরা সবাই কিন্তু আজকের যে কটা টাইপ তোমাদের করানো হয়েছে প্রশ্ন, সব কটা প্রশ্নই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে দেখো যদি তোমরা এরকম আরো ক্লাস পেতে চাও, তোমাদের কাছে দেখো আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের কাছে জাস্ট শুধু আমি একটি জিনিসই আশা করি, সেটা কি, জাস্ট একটি লাইক এবং একটি কমেন্ট, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, জাস্ট এইটুকু বিনিময়। দেখো তোমরা যাবতীয় যা তোমাদের ডাউট থাকুক না কেন, যে ক্লাস তোমরা চাও, যাবতীয় যা ক্লাস চাও তোমরা সবাই কমেন্টে জানাবে যে স্যার আমাদের এই ক্লাস পরবর্তী আনুন, আমাদের এটা একটু প্রবলেম হয়, আপনি একটু করিয়ে দিন। আমি কথা দিচ্ছি তোমাদের ওই চ্যাপ্টারটা তোমাদের এতটা ইজি ভাবে বুঝিয়ে দেবো না, যাতে করে তোমরা কখনোই ওই চ্যাপ্টারের প্রশ্ন যাই আসুক, যে কোনো এক্সামে আসুক, তোমরা অনায়াসে সলভ করে আসবে। তোমাদের পাশে সব সময় আমি আছি, সব সময় আমাকে পাবে। যদি কোনো প্রবলেম হয় তোমরা জানাও না, আমার ফোন নাম্বার দেখবা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ফোন করো, ডাইরেক্ট ফোনে তোমাদের সাথে আমি কথা বলে নেব, যাবতীয় যা প্রবলেম সেটা সলভ করাবো। যাই হোক, তোমরা কি করে বলো তো, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ যেখানে আছে, তোমাদের এই পরিবারের লিঙ্কটাকে না একটু শেয়ার করে দেবে। তোমাদের জোশ তো আমি ওখানেই দেখবো যে তোমরা কতটা স্পিডে তোমাদের পরিবার থেকে বিস্তারিত করছো, এবং তোমাদের স্পিড দেখে না আমি তোমাদের যাবতীয় যা কমপ্লেন থাকবে, সমস্ত কিছু ডাউট বলো, যাবতীয় যা তোমাদের সমস্যা আছে সমস্ত কিছু সলভ করে দেবো, যাতে করে না এক্সামে তোমরা সিলেকশন নিতে পারো। তোমাদের পাশে বলেছি, আমি কথা দিয়েছি সবসময় থাকবো, একদম চ্যালেঞ্জ সহকারে বলছি, সবসময় তোমাদের পাশে আমি সবসময় আছি। কোনো ডাউট থাকে ফোন করে নাও, এবং যাই হোক তোমরা কোনো মতো প্র্যাকটিস করতে থাকো, তোমাদের সিলেকশন খুব শীঘ্রই আমি কাম্য করছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।